ও যে একজন সুন্দর দাড়ি, আহা কত সুন্দর চাপ দাড়ি, সে মায়ের থেকে বাঁচার জন্য, পিঠ বাঁচাবার জন্য সেই দাড়ির উপরে খুর লাগিয়ে দিয়েছে, একদম কামিয়ে ফেলেছে, চেঁচে ফেলেছে। আহা, পিঠ বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য দাড়িতে যে খুর ব্যবহার করলো, একবার কলিজা কাঁপলো না। বোঝা গেল সে দাড়ি রেখেছে মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য সে দাড়ি রাখে নাই। আল্লাহর জন্য যদি দাড়ি রাখতো, আরে জীবন চলে যাবে, জীবন তো যাবেই। জীবন কি সারা জীবন থাকবে নাকি? জীবন তো একদিন যাবেই। জীবন বাঁচাবার জন্য দাড়িতে খুর দিতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, জমিনের উপরে, সমুদ্রের গহীনে, পানির উপরে ভাসমান, পানির নিচে যত কীটপতঙ্গ, জীবজন্তু, জানোয়ার আছে, সব কিছু সেই আল্লাহর নামের জিকির করে। খুবই ফজিলতপূর্ণ একটি আমল হলো জিকির। কারণ হলো আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহ তাআলা রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ কিন্তু হজ করে না। করে নাকি? এই সমস্ত আমল শুধু আমরাই করি। আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা নামাজ পড়ে না। একটি মাত্র ইবাদত, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভেতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমিও তোমার জিকির করি। সুবহান। জিকির, বান্দা যখন জিকির করে, আল্লাহও তখন বান্দার জিকির করে। অর্থাৎ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তার বান্দাকে স্মরণ করে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বান্দা যখন তার রবকে স্মরণ করে, বান্দা যখন দিল থেকে তার রবকে আল্লাহ বলে একটা ডাক দেয়, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে কেন ডাকলি, আমি হাজির। বান্দা যখন এক বিঘত পরিমাণ তার রবের দিকে অগ্রসর হয়, আল্লাহ তখন তার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যখন তার রবের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়ে যাই। বান্দা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ তখন তার বান্দার দিকে দৌড়ে যায়। বান্দা, কি হয়েছে তোর, কি লাগবে বল, আমার কাছে চা, আমি দিয়ে দেব। জিকির একমাত্র ইবাদত, যেটা বান্দা যখন করে আল্লাহও তখন করে। বান্দা যখন তার রবকে স্মরণ করে, আল্লাহও তখন তার বান্দাকে স্মরণ করে। জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, দিলের ভেতরে জপনা করা, এটাকে বলা হয় জিকির। নামাজ পড়াও একটা জিকির, কোরআন তেলাওয়াত করাও জিকির, ওয়াজ নসিহত, ধর্মীয় আলোচনা, আল্লাহর গুণগান, নবীর গুণগান শোনা, এটাও জিকির।
কেউ যখন আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটাও জিকির। যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, মগজ দিয়ে চিন্তা করে, ব্রেন দিয়ে চিন্তা করে, অন্তর দিয়ে ধারণা করে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যখন চিন্তা ভাবনা করে, এটাও জিকির হিসেবে বিবেচিত হয়ে যায়। জিকির করার 7টি পদ্ধতি আছে, 7টা তরিকা। জিকির করার 7টা তরিকা আছে। এই 7 তরিকার বাইরে জিকির করা যাবে না। আল্লাহর কিতাব নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, রসুলের হাদিস নিয়ে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা, এটা হলো অন্তরের জিকির। জিক্রুল কলবি, অন্তরের জিকির। আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে মগজ দিয়ে চিন্তা করা, ব্রেন দিয়ে চিন্তা করা, এটা হলো মাথার জিকির। ওলি আল্লাহদের চেহারার দিকে তাকানো, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো, এটা হলো চোখের জিকির। কানের জিকির হলো কোরআন তেলাওয়াত শোনা, ওয়াজ নসিহত শোনা, ভালো কথা শোনা, তেলাওয়াত শোনা, এটা হলো কানের জিকির। নামাজের ভেতরে এক হাতের উপরে অন্য হাত রাখা, এটা হলো হাতের জিকির। কোরআন তেলাওয়াত করা, ভালো কোনো জিনিস পাঠ করা, তেলাওয়াত করা, ভালো কথা বলা, এটা হলো মুখের জিকির। মাদ্রাসা মসজিদে যাওয়া, জিকিরের মজলিসে যাওয়া, ওয়াজ নসিহতের মজলিসে যাওয়া, এটা হলো পায়ের জিকির। আপনি পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ নসিহত যেখানে আছে সেখানে যাবেন, মাদ্রাসায় যাবেন, মসজিদে যাবেন, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে যাবেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, এজন্য এটা পায়ের জিকির হিসেবে বিবেচিত হয়ে যায়। এই হলো 7 পদ্ধতি। মাথার জিকির, অন্তরের জিকির, চোখের জিকির, কানের জিকির, মুখের জিকির, হাতের জিকির, পায়ের জিকির। এই হলো 7 পদ্ধতিতে জিকির। এই 7 তরিকা ছাড়া জিকির করার আর কোনো পদ্ধতি নাই। এছাড়া অন্য কোনোভাবে আর জিকির করা যাবে না। আবার নতুন কিছু পদ্ধতি বের করেছে, লাফানো। লাফাতে লাফাতে বাঁশের উপরে উঠে যায়, গাছের উপরে উঠে যায়। এটা আবার কোন ধরনের জিকির? এই ধরনের কোনো জিকির কোরআন এবং হাদিসে বর্ণিত নাই। আছে নাকি? আল্লাহর নবী বয়ান করছেন, আল্লাহর নবী নসিহত করছেন, নবীর মুখে ওয়াজ শুনে সাহাবীরা লাফাতে লাফাতে নবীর গায়ের উপরে উঠে গিয়েছে, এমন কোনো হাদিস আছে নাকি বলেন? আল্লাহর নবী ওয়াজ করছেন, নসিহত করছেন, বিশ্ব নবী বয়ান করছেন, হজরতে আবু বকর লাফাতে লাফাতে গাছের উপরে উঠে গিয়েছে, এমন কথা কি কেউ শুনেছেন নাকি? নবী ওয়াজ করছে, হজরতে ওমর লাফাতে লাফাতে খেজুর গাছে উঠে গিয়েছে, এমন শুনেছেন নাকি গণ? সুতরাং এই ধরনের লাফালাফি করা জিকির কোনো জায়গায় কোনো কোরআন হাদিসে বর্ণিত নাই। সুতরাং বোঝা গেল এটা হলো স্পষ্ট ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। এটা হলো বেদাত ছাড়া আর কিছু নয়। এই ধরনের জিকির করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, সাবাকাল মুফাররিদুনা, মুফাররিদুন যারা, তারা অন্যদের চাইতে আগে চলে যাবে, অগ্রসর হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি মুফাররিদুন কারা? আল্লাহর নবী বললেন, ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, যারা নাকি বেশি বেশি আল্লাহর জিকির করে, জিকিরের মাধ্যমে তাদের জিহ্বাকে ভিজিয়ে রাখে,
সে সবার আগে অন্যদের চাইতে আগে আগে জান্নাতে চলে যাবে। জিকির করে যারা তাদের জিহ্বাকে ভিজিয়ে রাখে, সব সময় জিকির করে, তারা অন্যদের আগে 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 সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, যারা জিকির করে তারা অনেক হালকা পাতলা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা দ্বারা আপনি কি বোঝাতে চান? তখন নবীজি বললেন, যারা বেশি বেশি জিকির করে তাদের গুনার বোঝাটা অনেক হালকা হবে, পাতলা হবে। আল্লাহর কিছু ফেরেশতা আছে এই দুনিয়ার মধ্যে, যত শহর নগর বন্দরে যত রাস্তাঘাট আছে সব রাস্তায় কয়েক দল ফেরেশতা সব সময় ঘুরতে থাকে। কোথায় আল্লাহর জিকির হয়, কোন মজলিস আছে এমন, কোথায় জিকির হয়, ফেরেশতারা খুঁজতে থাকে। যখন খুঁজতে খুঁজতে একটা ফেরেশতার দল জিকিরকারী একটা মজলিস পেয়ে যায়, তখন ওই ফেরেশতারা অন্যান্য রাস্তায় যে সকল ফেরেশতারা ঘোরাঘুরি করতেছে তাদের কাছে খবর পাঠিয়ে দেয়, বলে আমরা যেই দলটাকে খুঁজছিলাম সেই দলকে আমরা পেয়ে গেছি, তোমরা তাড়াতাড়ি এখানে চলে আসো। অন্যান্য জায়গায় যত ফেরেশতারা আছে সব এখানে চলে আসে। চলে আসার পর আল্লাহর নবী বলেন, ওই জিকিরকারী মজলিসটাকে ফেরেশতারা চারপাশ দিয়ে ঘিরে রাখে। ঘিরে রাখার পর এক ফেরেশতার কাঁধের উপরে আর এক ফেরেশতা, তার উপরে আর এক ফেরেশতা, এইভাবে গোটা মজলিসটাকে বেষ্টন করে একজনের উপর একজন এইভাবে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতা পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন জানা সত্ত্বেও জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে মজলিসকে দেখেছো আমার জিকির করে, ওরা কি চায়, ওরা কেন আমার জিকির করে? সাহাবীরা উত্তর দেন, তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি করতো? সাহাবীরা উত্তর দেয়, তাহলে আরো বেশি জিকির করতো, আরো বেশি আপনার গুণগান করতো। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা উত্তর দেয়, না, দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা উত্তর দেয়, আরো বেশি তোমার জান্নাত পাওয়ার জন্যে তারা চেষ্টা সাধনা করত। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকে আমি ঘোষণা করলাম, যারা আমার জান্নাত না দেখি আমার জান্নাত কামনা করে, যারা আমার জাহান্নাম না দেখেই জান্নাত থেকে বাঁচতে চায়, যারা আমাকে না দেখে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আমাকে রব বলে স্বীকার করেছে, আমার জিকির করে, তো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আমি ওই জিকিরকারী বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। জিকিরকারী বান্দাকে আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে যখন কঠিন মুসিবত শুরু হবে, একটি মাত্র ছায়া থাকবে যেখানে আল্লাহ পাক অধিষ্ঠিত থাকবেন, আরশের ছায়া। ওই আরশের নিচে একমাত্র ছায়া থাকবে, আর কোনো জায়গায় ছায়া থাকবে না। সব জায়গায় উত্তপ্ত রোদ, তাপের প্রখরতা থাকবে। একটি মাত্র জায়গা থাকবে আরশের নিচে। আল্লাহর নবী বলেন, যারা জিকিরের মাধ্যমে তাদের জিহ্বাকে তরতাজা রাখে, জিকির করে তাদের জিহ্বাকে সব সময় ভিজিয়ে রাখে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জিকিরকারী বান্দাকে ওই আরশের নিচে ছায়া দান করবেন। একটি মাত্র ছায়া আরশের নিচে, হাসরের মধ্যে আর কোনো জায়গায় ছায়া থাকবে না, সব জায়গায় উত্তপ্ত ফুটন্ত রোদ থাকবে।
যারা জিকির করে সব সময় তাদের জিহ্বাকে ভিজিয়ে রাখে, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, জমিনের উপরে, সমুদ্রের গহীনে, পানির উপরে ভাসমান, পানির নিচে যত কীটপতঙ্গ, জীবজন্তু, জানোয়ার আছে, সব কিছু সেই আল্লাহর নামের জিকির করে। যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু দেখি না, যা কিছু শুনতে পাই, যা কিছু শুনতে পাই না, যা দেখেছি, যা দেখি নাই, এমন যত জিনিস আছে এই পৃথিবীতে সব কিছু আল্লাহর জিকির করে। এজন্য কবি বলেছেন, ওই ঘড়িটাকে দেখো টিকটিক করে বাজে, সেকেন্ডে সেকেন্ডে টিকটিক করে বাজে, তুমি তো শুনতে পাও টুনটুন করে ঘড়ি বাজে, আসলে তেসো টুনটুন করে না, বরং ওই ঘড়িটা টুনটুন করে আল্লাহর নামের জিকির করে। এজন্য দেখেন মক্তবের ভেতরে শেখানো হয় 7 জিনিস নিয়ে ঢিলাকুলুক করা যাবে না, ইস্তিনজা করা যাবে না। হাড্ডি, কয়লা, কাগজ, কাজ, গাছের পাতা, কাঁচা পাতা, গাছের কাঁচা পাতা দিয়ে ঢিলাকুলুক করা যাবে না। কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন, গাছের পাতা, কাঁচা পাতা দিয়ে একে তো ভালো করে পবিত্রতা অর্জন করা সম্ভব হয় না, আর দ্বিতীয়ত এই গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করে। সব কিছু এই গাছের পাতা, গাছগাছালি, তরুলতা, যা কিছু দেখছেন সব কিছু আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। এজন্য বিনা প্রয়োজনে আপনি গাছের ডাল কাটতে পারবেন না, গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না, কারণ এই পাতাটা আল্লাহ আল্লাহর জিকির করতেছে। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, যদিও এটা হাদিসের কোনো ঘটনা না, হাদিস কোরআনের ঘটনা না, বুজুর্গদের ঘটনা। এক বুজুর্গ মাছ ধরতো নদীতে, সারাদিন জাল টানার পরে কোনো মাছ পায় নাই। সন্ধেবেলা একটা বড় একটা মাছ পেয়েছে। বুজুর্গ লোকের সাথে ছিল তার ছোট্ট মেয়ে, নৌকায় বসা ছিল। মাছটা যখন ধরে বাড়ি নিয়ে যাবে, ছোট্ট মেয়ে মাছের দিকে তাকিয়ে দেখে মাছের মুখটা নড়ে। মেয়ে বলছে, বাবা এই মাছকে তো বাড়ি নেওয়া যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। বাবা জিজ্ঞেস করছে, কেন রে? সারাদিন কষ্ট করার পর একটি মাত্র মাছ পেলাম, তা আবার কেন ছেড়ে দিতে হবে? তাহলে খাবো কি? মেয়ে বলছে, বাবা রে, মাছ তো নিয়ে যাওয়ারই আমার ইচ্ছা ছিল, মাছটাও আমার খুব পছন্দ হয়েছে, মনে ইচ্ছাও করে বাড়ি নিয়ে যাব, কিন্তু দেখো মাছটার মুখ নড়তেছে, তার মানে হলো এই মাছটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। লোকটা একবার মেয়ের মুখের দিকে তাকায়, আবার মাছের দিকে তাকায়, কি করবে বুঝতে পারে না। শেষমেশ মেয়ের আরজি রক্ষা করার জন্যে মাছটাকে আবার নদীতে ছেড়ে দিল। পরবর্তীতে দেখা গেল আল্লাহর পক্ষ থেকে এমন বরকত হলো সে কোনোদিনও ভাবতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে তাদের বরকত শুরু হয়ে গেছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথাটা হবে মৃত্যুর আগে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই সে ইন্তেকাল করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মৃত্যুর আগে আর কোনো কথা বলে নাই। শেষ কথা যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ক্বারা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নাকি অন্তর থেকে, দিল থেকে, প্রাণ খুলে বিশ্বাস নিয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্যও জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে যদি কেউ একবার মন থেকে, দিল থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেও কোনো না কোনো দিন তার অপরাধ থাকলে সে শাস্তি ভোগ করে তারপর সে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো আল্লাহর জন্যে বলতে হবে, আল্লাহকে খুশি করার জন্যে বলতে হবে, প্রাণ খুলে দিল থেকে বলতে হবে। যে কোনো ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, মানুষকে দেখাবার জন্যে করলে যে কোনো ইবাদত কবুল হবে না। যে কোনো ইবাদত মানুষকে দেখাবার জন্য করলে কবুল হবে না, আল্লাহর জন্য হতে হবে। ও যে একজন সুন্দর দাড়ি, আহা কত সুন্দর চাপ দাড়ি, সে মায়ের থেকে বাঁচার জন্য, পিঠ বাঁচাবার জন্য সেই দাড়ির উপরে খুর লাগিয়ে দিয়েছে, একদম কামিয়ে ফেলেছে, চেঁচে ফেলেছে। আহা, পিঠ বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য দাড়িতে যে খুর ব্যবহার করলো, একবার কলিজা কাঁপলো না। বোঝা গেল সে দাড়ি রেখেছে মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য সে দাড়ি রাখে নাই। আল্লাহর জন্য যদি দাড়ি রাখতো, আরে জীবন চলে যাবে, জীবন তো যাবেই। জীবন কি সারা জীবন থাকবে নাকি? জীবন তো একদিন যাবেই। জীবন বাঁচাবার জন্য দাড়িতে খুর দিতে হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত কাজ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি 1 টাকা দান করেন, সাথে সাথে আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যাবে। মানুষকে দেখাবার জন্য যদি 14-12 হজ করেন, এটা কোনোই কাজে আসবে না, কোনো ফায়দা হবে না, বরং এই হজ করাটা আপনার জন্যে কাল হয়ে দাঁড়াবে। এজন্য সব কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। কোন ঠিক কিনা? এজন্য আমরা সব কাজ করব কাকে দেখাবার জন্য? আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা সব কাজ করব।